লিলি ফুলগুলো এত সুন্দর হয়েছে, আর হাইব্রিড লিলি ফুল তো পুরো বল, এই ফুলটাকে লিলি ফুলই বলে, তো মানে বল মতন দেখতে পুরো। এই লোকের গায়ে লাগবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। শ্রাবন্তী শ্রেয়সী ব্লগে তোমাদের স্বাগত। আজকে শুক্রবার, তা তোমরা জানো যে আমার ব্লগটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে যায়, 4-5 দিন হয়ে যায়। কারণটা হচ্ছে ইচ্ছা করে দিচ্ছি না, কারণ তোমরা ভিউটা ঠিক হচ্ছেই না বলতে গেলে। ওই জন্য আমার মনটাও ঠিক ভালো লাগছে না, ছাড়তে আমার জন্য দেরি হয়ে যায়। তোমরা যদি আমার ভিডিও দেখো, আমার ফোনে লাইক করো, তাহলে আমার ইন্টারেস্টটা আরও বাড়বে, আমি ছাড়তে আমার ইচ্ছাও করবে। ঠিক আছে, ঠিক আছে। ব্লগটা আমি সকাল মর্নিং থেকে শুরু করছি। আর তোমরা সকালে দেখলে মিঠি অনেক সকালে উঠে পড়েছে আমার সঙ্গে, তখন 6:20, তখন মিঠি আমার সঙ্গে উঠে পড়েছে। উঠে মিঠি, আমি যেহেতু উঠুন থাকতে যাচ্ছি, তখন বলছি মা আমি দেবো। কারণটা হচ্ছে ও খুব আনন্দ আর কি, কারণ হচ্ছে আর শুক্রবার সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে, তাই জন্য খুব আনন্দিত আছে আর কি। কারণটা হচ্ছে তোমরা জানো, কারণ বাচ্চারা তো পুরো রুটিনের মতন থাকে না, যখন স্কুল শুরু হয়, স্কুল চলাকালীন আর কি, বাচ্চারা পুরো রুটিনের মতন থাকে আর কি। মানে প্রত্যেকটা পাটে পাটে আর কি ওদের সব থাকে যে একটা পর একটা এই করবো সেই করবো এই করবো, এরকম আর কি ব্যাপার আর কি। যার জন্য ওরা টাইম ঠিক করতে পারে না, মানে খেলার টাইমটা মায়ের সঙ্গে যে একটু মায়ের সঙ্গে একটু টাইম করা, সেটা তো করতে পারে না। যার জন্য খুব আনন্দ আর কি। তা সকাল সকাল উঠে পড়েছে, 6:20 উঠে পড়েছে। উঠে আমার সঙ্গে উঠোন ঝাড় দিল, তা উঠোন ঝাড় দিয়ে তারপরে ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে ও চলে গেল স্কুলে। তা আমি এই আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা তো ভাববে যে খাবারটা আমি কেন দেখাই না, আমার খাবারটা আমি কেন দেখাই না, কারণ আমি যেটা খাই সেটা তোমার দেখানোর মতন কিছুই নেই। কারণ হচ্ছে আমি আগে খেতাম ডাল দিয়ে মুড়ি দিয়ে খেতাম, হ্যাঁ ফিশ চিকেন এগুলো খাই আমি, সেটা না, কিন্তু আমি জাস্ট তুলে নিই এরকমভাবে, হালকাভাবে তুলে নিই, সেই কারি টারি দিয়ে খাওয়া সেরকম আমি খাই না। তা এই হচ্ছে আমার খাবারে। আর যেটা ডাল দিয়ে মুড়ি খেতাম সেটা এখন আমি খাচ্ছি তোমার টক দই দিয়ে খাচ্ছি, 3বার টক দই দিয়ে ভাত মুড়ি খাচ্ছি। আর রুটিটা আমি একার জন্য করছি না, কারণ ওরা ছেলে ওর বাবা মেয়ে ওরা 3জনে মিলেই হচ্ছে ভাত খাচ্ছে এখন, ওই জন্য আমি আমার জন্য রুটি আর করি না, মুড়িটাই খেয়ে নিই। আর যখন খুব খিদে পায় তখন একটু ফল খেয়ে নিলাম, শসা কলা এইসব। আর এখন একটু পেঁপে টেপে আনছি, জানি না পেঁপেটা খাওয়া ঠিক হবে কি না, ডক্টরের সঙ্গে কথা বলে নিতে হবে যেটা আমার খাওয়া যাবে কি না, কারণ আমার তো আছে না, ফ্যাটি লিভার আছে, যার জন্য। আর 83 ওজন ছিল আমার, সেটা আমি নিয়ে এসেছি 75। এবার 75 থেকে আর কমছে না, যার জন্যই আমি টক দই দিয়ে মুড়িটা খাচ্ছি। ঠিক আছে, চলো দেখতে থাকো আমার ব্লগটা, কেমন লাগে প্লিজ কমেন্ট করো, নাহলে কিন্তু আমার ছাড়তে ইচ্ছা করছে না। আর ভিউটা আমার একটু বাড়ে সেটা দেখো, কারণ আমার কিন্তু সাবস্ক্রাইব অনেকটাই হয়ে গেছে, কিন্তু ভিউ সেরকম হচ্ছে না। তোমার যদি আমার ব্লগটা যদি ভালো লাগে, তাহলে আমি আমার ব্লগটা ছাড়তে আমার ইচ্ছা করবে, খুব তাড়াতাড়ি ছাড়তে ইচ্ছা করবে। আর যদি না করো তাহলে আমার দেরি করেই ছাড়বো। ঠিক আছে, চলো স্টার্ট করে দিই। ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করেছি, এখন সকালের কাজকর্ম সেরকম কিছু নেই, কাচাকুচি তো হয়েই গেছে, মেয়েটা দিয়েছি, তোমার দেখাচ্ছি আমি, দাঁড়াও। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, মিঠি উঠোন ঝাড় দিয়ে চলে গেছে, আর সকালে কাচাকুচি করা হলো। এইবারে আমি ঘর মানে ঝাড় দিয়ে আগে একটুখানি থাইরয়েড ওষুধটা খাবো, তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে টক দই দিয়ে মুড়িটা খাবো, তারপরে তোমাদের সামনে আসছি। চলো, পেঁপে নিয়ে এসে বড়ো একটা কাটছি,
নেবে মিষ্টি রয়েছে খুব আনন্দ ছুটি করে গেল শুক্রবার গিয়ে ক্লাস হয়ে ছুটি করে গেল এই দানাগুলো ফেলবো হ্যাঁ গাছ হবে তুই গাছ থেকে পেঁপে পাউডি খাবি ঠিক আছে পারতে পারবি তো কি দিয়ে পারবি হ্যাঁ বেশ না থালাগুলো ফেলে দিয়ে আসি বাইরে আজকে আর বলুন আগে সকালবেলা দরজা খুলতে গেছি দেখি যে বিশাল বড় ডাঙার সাপ দেখে চিনতে উঠেছি আমি আমার চিৎকার শুনে সাপটাও ভয়ে পালিয়ে গেছে বিশাল বড় বড় ডাঙার সাপ কি ডাঙার সাপটা ই করছে আমার চিল্লানোর ঠেলা সে পায়ে করে পালিয়ে গেছে এরমভাবে কী করে বুঝবো এই তো অনেক ইয়ে হয় ওদিকে যাবে বুঝে না গা শুনছেন করে তেঁতুল নিয়ে এসছে মিঠির বাবা তাই এগুলো ছাড়াবো ছাড়িয়ে একটা বয়ামের মধ্যে রাখবো নুন দিয়ে রাখবো তাহলে অনেকদিন থাকে আমার এর আগে যে তেঁতুলটা ছিল মানে 2.5 বছর ধরে আমরা তেঁতুলটা খেয়েছি একদম নষ্ট হয়নি পোকাও লাগেনি কিছু হয়নি আর এই খোলাগুলো নিয়ে আমরা বাসন মাজবো আজকে এগুলো রান্না করেছি মাছের ঝোল সন্ধ্যাবেলা দাদা ভাইয়ের কাছে সাপটাকে মেরে ফেলেছে আজকে একটা ইংলিশ গল্প করছে এটা বাবা অফিস থেকে পেয়েছে বইটা নাও ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এখানেই ফোনটা আমি এন্ড করছি ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর বাড়ালাম না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো